বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের ক্লাসে উপপাদ্য নং 20 করানো হয়েছে। আমরা আজ শুরু করতে যাচ্ছি উপপাদ্য নং 21। খুব সহজ ট্রিক্সের মাধ্যমে তুমি এই 21 নম্বর উপপাদ্য করতে পারবা। বেশি কথা না বলে চলো শুরু করা যাক। দেখো, প্রশ্ন আগে ভালো করে বোঝো। বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ এর আগের ক্লাসে আমি বেসিক দিয়েছি। বলছে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, কোনো কোনো রশ্মি যদি বিন্দুকে স্পর্শ করে, বিন্দুকে স্পর্শ করলে সেটা বৃত্তস্থ কোণ, এবং কেন্দ্রকে স্পর্শ করলে সেটা হবে কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ কেন্দ্রে যেটা থাকে সেটা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তের সাথে যেটা লেগে থাকে সেটা বৃত্তস্থ কোণ। আমি বইটা রাখলাম। এখন দেখো, প্রথমে আমাদের একটা অঙ্কন করে নিতে হবে বৃত্ত। আমি বৃত্ত অঙ্কন করা হয়ে গেছে। দেখো, অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ঠিক আছে। বলছে বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। ধরে নিলাম এইটা বি এবং এইটা ডি, ঠিক আছে। তুমি দেখো, আমি এখান থেকে অঙ্কন করতে পারি। বলছে তো বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, ঠিক আছে। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম ই। এটা অকেন্দ্র বিশিষ্ট এবং এটা ধরলাম সি। তো এর জন্য আমাকে কিছু লিখতে হবে। প্রথমে লিখতে হবে বিশেষ নির্বাচন। আমি বিশেষ নির্বাচন বলে দিচ্ছি, তোমরা নিজেরাই লিখে নিও। বিশেষ নির্বাচন হবে যে মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের, মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিসি ডি, মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিসি ডি চাপের উপর দণ্ডায়মান। দেখো, বিসিডি এই চাপের উপর দেখো কোণ এ এবং কোণ ই কিন্তু অঙ্কন করা হয়েছে। বিসিডি চাপের উপর দণ্ডায়মান, বিসিডি চাপের উপর দণ্ডায়মান কোণ বি এ ডি এবং এবং কোণ বি ই ডি দুটি বৃত্তস্থ কোণ। আমি বলছি না বৃত্তের মধ্যে স্পর্শ করলে সেটা বৃত্তস্থ কোণ। মনে করি অকেন্দ্র বিশিষ্ট বিসিডি চাপের উপর দণ্ডায়মান কোণ বিএডি এবং কোণ বিইডি দুটি বৃত্তস্থ কোণ হলে প্রমাণ করতে হবে যে কোণ কোণ বি এ ডি সমান সমান কোণ বি ই ডি, ঠিক আছে। তারপর অঙ্কন অঙ্কন লিখতে হবে যে অঙ্কন বিও এবং ডিও যোগ করি, বি কমা ও এবং ডি কমা ও যোগ করি, ঠিক আছে। তারপর আমরা চলে যাবো প্রমাণ দিলাম ধাপ নং 1। ধাপ দিয়ে লিখবা, স্যারদের চোখে পড়বে, ঠিক আছে। তো দেখো, আমি এখন লিখতে পারি যে কোণ কেন্দ্রস্থ কোণগুলো বিপরীত অন্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বিপরীত বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে। কেন্দ্রস্থ কোণগুলো, এইটা কিন্তু কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রকে স্পর্শ করেছে। আর এই যে বি কোণ এবং এ কোণ হলো বৃত্তস্থ কোণ, কারণ এটা বৃত্তকে স্পর্শ করেছে। এটা বৃত্ত না, এটা বৃত্তকে স্পর্শ করেছে। আমি লিখতে পারি যে কোণ
বি ও ডি সমান সমান 2 কোণ বি এ ডি। বললাম না, কেন্দ্রস্থ কোণগুলো বিপরীত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা 1 নং সমীকরণ। আবার লিখতে পারি যে বি ও ডি সমান সমান 2 কোণ বি ই ডি। এটা 2 নং সমীকরণ। কারণ দেখো বি ও ডি এটা কিন্তু এরও কোণ এ, আবার কোণ বিরও। ঠিক আছে, আমি আরেকটা পেজ নিচ্ছি। আমি আরেকটা পেজ নিলাম। তুমি এখন এইখানে সমীকরণ, এখন তুমি লিখতে পারো যে কোণ বি ও ডি সমান সমান কোণ বি ও ডি। আমি বলছি কি যে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ, অর্থাৎ ডানে যদি থাকে 5, বামেও থাকতে হবে 5। এরা হলো ইকুয়াল, এরা হলো কি সমান সমান, ইও 5 ইও 5। ঠিক আছে, আমি লিখছি, কোনো সমস্যা নাই। লজিক লজিক দেখো। ঠিক আছে, তো আমি লিখতে পারি যে কোণ বিওডি, বিওডি সমান সমান কি যে 2 কোণ বি এ ডি, 2 কোণ বি এ ডি সমান সমান, আবার কোণ বিওডি, বিওডি সমান সমান লিখতে পারি 2 কোণ বি ই ডি। উভয় পক্ষে 2 2 ক্যান্সেল, তারপর থাকে কি কোণ বি এ ডি সমান সমান কোণ বি ই ডি। ঠিক আছে, প্রমাণিত। আমার এটাই প্রমাণ করতে বলছিল। আমি প্রমাণ করতে বলছে না যে বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। দেখো যে এই কোণ সমান সমান এই কোণ, আমি ওটাই প্রমাণ করছি। ডান পক্ষ সমান সমান বাম পক্ষ, প্রমাণিত।